আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ২৭ নং পৃষ্ঠা, ইউনিট ৭, পাঠ ৩ থেকে ৫ এর অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম টপিক সেই থাকছে বি অর্থ হওয়া বা থাকা, হেলদি অর্থ সুস্থ। বি হেলদি অর্থ সুস্থ থাকো। অ্যাক্টিভিটি সি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে পেয়ার অর্ক অর্থ জোড়াবদ্ধ কাজ, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ। তাহলে আমরা বলতে পারি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাবাউট অ্যাক্টিভিটি এ অর্থ পাঠ এ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্নের উত্তরগুলোও আমরা তৈরি করে দিয়েছি। প্রথমেই কোশ্চেন নাম্বার 1 দেওয়া হয়েছে হোয়াট অর্থ কি, ইজ নাসরিন অর্থ নাসরিন, পুটিং অর্থ রাখছে বা দিচ্ছে, চকোলেট অর্থ চকলেট, অন অর্থ ওপর। হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন অর্থ নাসরিন কিসের ওপর চকোলেট দিচ্ছে। আমরা উত্তরটি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই প্রশ্নাংশ থেকে সাবজেক্ট নাসরিনকে বেছে নেব। দেখতে পাচ্ছেন নাসরিন লেখা হয়েছে। এরপরে সাহায্যকারী ভার্ব ইজকে বেছে নেব। এরপরে মূল ভার্ব হিসেবে পুটিং চকোলেট ওয়ান এই অংশটিকে লিখে দিব। পুটিং চকোলেট ওয়ান অর্থ চকোলেট দিচ্ছে কিসের ওপর। এরপরে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট অর্থ কি অথবা কিসের ওপর এমনটি। তো আমরা অনুচ্ছেদটি থেকে দেখেছি নাসরিন আইসক্রিমের ওপর চকোলেট দিচ্ছে, তাই আমরা এখানে লিখেছি আইসক্রিম। তাহলে বলতে পারি নাসরিন ইজ পুটিং চকোলেট ওয়ান আইসক্রিম অর্থ নাসরিন আইসক্রিমের ওপর চকোলেট দিচ্ছে। এই পর্যায়ে নাম্বার 2 হোয়াই অর্থ কেন, ডাজেন্ট অর্থ করে না এমনটি, নাসরিন ইট অর্থ খাওয়া, চকোলেট অর্থ চকলেট, রেগুলারলি অর্থ নিয়মিত। হোয়াই ডাজেন্ট নাসরিন ইট চকোলেট রেগুলারলি অর্থ নাসরিন কেন নিয়মিত চকলেট খায় না। এই উত্তরটি তৈরি করার ক্ষেত্রেও আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে নাসরিন লিখব। এরপরে সাহায্যকারী ভার্ব ডাজেন্ট, এরপরে মূল ভার্ব ইট এই অংশটুকু লিখে দিব। এরপরে অবজেক্টকে লিখে দিব যে চকলেট রেগুলারলি অর্থাৎ নিয়মিত চকলেট এমনটি। এরপর প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াই অর্থ কেন। তো আমরা বলতে পারি বিকজ কারণ, ইট ইজ অর্থ এটা, আনহেলদি অর্থ অস্বাস্থ্যকর। নাসরিন ডাজেন্ট ইট চকলেট রেগুলারলি বিকজ ইট ইজ আনহেলদি অর্থ নাসরিন নিয়মিত চকলেট খায় না কারণ এটা অস্বাস্থ্যকর। এই পর্যায়ে আমরা নিচের প্রশ্নগুলো লক্ষ্য করি। কোশ্চেন নাম্বার 3 হোয়াট অর্থ কি, ডাজ অর্থ করা, নাসরিন সে অর্থ বলা, অ্যাবাউট সম্পর্কে, আইসক্রিম উইথ অর্থ সাথে, চকোলেট অর্থ চকলেট। হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকোলেট অর্থ নাসরিন চকলেটের সাথে আইসক্রিম সম্পর্কে কি বলে। তো এই উত্তরটির ক্ষেত্রে আমরা প্রশ্ন থেকে প্রথমে সাবজেক্ট নাসরিন বেছে নেব। এরপরে সাহায্যকারী ভার্ব ডাজ থাকার কারণে আমরা সে এর সঙ্গে এস যুক্ত করে বলেছি সেইস অর্থ বলে। এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট অর্থ কি অথবা কি বলে এমনটি। আমরা যদি অনুচ্ছেদটি লক্ষ্য করি এখানে দেখতে পাই নাসরিন বলে চকলেটের সাথে আইসক্রিম সুস্বাদু, তাই আমরা এখানে লিখেছি দ্যাট অর্থ যে। আমরা আইসক্রিম উইথ চকলেট এই অংশটুকু আগে লিখে দিব। আইসক্রিম উইথ চকলেট অর্থ আইসক্রিমের সাথে চকলেট। এরপরে ইস এটি একটি সাহায্যকারী ভার্ব, আমরা লিখেছি ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। তাহলে বলবো নাসরিন সেজ দ্যাট আইসক্রিম উইথ চকলেট ইজ ডেলিসিয়াস অর্থ নাসরিন বলে যে চকলেটের সাথে আইসক্রিম সুস্বাদু। এই পর্যায়ে কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে হোয়াট অর্থ কি, আর নাসরিনস অর্থ নাসরিনের, ফেভারিট অর্থ প্রিয় বা পছন্দের, ফুডস অর্থ খাবার। হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস অর্থ নাসরিনের পছন্দের খাবার কি কি। এরপরে আর দিস অর্থ এগুলো কি, হেলদি ফুডস অর্থ স্বাস্থ্যকর খাবার। আর দিস হেলদি ফুডস অর্থ এগুলো কি স্বাস্থ্যকর খাবার। প্রিয় বন্ধুরা, এই উত্তরটি তৈরি করার ক্ষেত্রেও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াট আর অর্থাৎ কি কি খাবার এমনটি। তো আমরা যদি অনুচ্ছেদটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নাসরিনের পছন্দের খাবার হচ্ছে পাইনাপলস অ্যান্ড ব্যানানাস অর্থাৎ আনারস এবং কলা, তাই আমরা উক্ত অংশে লিখেছি পাইনাপলস অর্থ আনারস অ্যান্ড এবং ব্যানানাস অর্থ কলা। এরপরে সাহায্যকারী ভার্ব এবং বাকি অংশটুকু অর্থাৎ আর নাসরিনস ফেভারিট ফুডস এই অংশটুকু আমরা লিখে দিব
আর নাসরিনস অর্থ নাসরিনের ফেভারিট ফুডস অর্থ প্রিয় খাবার বা পছন্দের খাবার। তাহলে বলতে পারি পাইনাপলস অ্যান্ড ব্যানানাস আর নাসরিনস ফেভারিট ফুডস অর্থ আনারস এবং কলা হলো নাসরিনের প্রিয় খাবার। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল আর দিস হেলদি ফুডস, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? আমরা লিখেছি ইয়েস অর্থ হ্যাঁ। এরপরে আমরা প্রশ্নাংশ থেকে প্রথমে দিস লিখব অর্থাৎ এগুলো, এরপরে সাহায্যকারী ভার্ব আর লিখব, এরপরে বাকি অংশটুকু অর্থাৎ হেলদি ফুডস এই অংশটুকু লিখে দিব যার অর্থ স্বাস্থ্যকর খাবার। তাহলে আমরা বলতে পারি ইয়েস দিস আর হেলদি ফুডস অর্থ হ্যাঁ এগুলো স্বাস্থ্যকর খাবার। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা নিচের সর্বশেষ প্রশ্নটি লক্ষ্য করি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া হয়েছে হোয়াট অর্থ কি, আর সীমাস অর্থ সীমার, ফেভারিট অর্থ প্রিয় বা পছন্দের, ফুডস অর্থ খাবার। হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস অর্থ সীমার পছন্দের খাবার কি কি? এই উত্তরটি তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াট অর্থ কি বা কি কি খাবার এমনটি। আমরা যদি অনুচ্ছেদটি লক্ষ্য করি এখানে দেখতে পাই সীমার পছন্দের খাবার হলো ক্যারোটস অ্যান্ড টমেটোস অর্থাৎ গাজর এবং টমেটো। তাই আমরা এখানে লিখেছি ক্যারোটস অর্থ গাজর অ্যান্ড এবং টমেটোস অর্থ টমেটো। এরপরে সাহায্যকারী ভার্ব আর লিখে দেব। এরপরে প্রশ্নে থাকা বাকি অংশটুকু অর্থাৎ সীমাস অর্থ সীমার, ফেভারিট অর্থ প্রিয় বা পছন্দের, ফুডস অর্থ খাবার। ক্যারোটস অ্যান্ড টমেটোস আর সীমাস ফেভারিট ফুডস অর্থ গাজর এবং টমেটো হলো সীমার প্রিয় খাবার। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আর দিস অর্থ এগুলো কি, হেলদি অর্থ স্বাস্থ্যকর, ফুডস অর্থ খাবার। আর দিস হেলদি ফুডস অর্থ এগুলো কি স্বাস্থ্যকর খাবার? এই উত্তরের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব ইয়েস অর্থ হ্যাঁ, দিস অর্থ এগুলো, ফুডস অর্থ খাবার, আর হেলদি অর্থ স্বাস্থ্যকর। ইয়েস দিস ফুডস আর হেলদি অর্থ হ্যাঁ এগুলো স্বাস্থ্যকর খাবার। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই উক্ত প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।